হ্যালো বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে আজ আমাদের থেকে একটু দূরে শানপুকুরের ভিতরে মাঠের ভিতরে একটা জায়গা আছে বনবিবিতলা। সেখানে একটা শিব মন্দির আছে, খুবই সুন্দর, খুবই অপূর্ব জায়গা। তো সেখানে আজ আমরা যাচ্ছি। আমিও মার্কেট থেকে সবাই বাড়ি এসেছি, স্নান করে খেতে বসবো। সেই সময় রাহুল আমাকে ফোন করে বলল, দাদা খেতে হবে না, তুমি চলে এসো, এখানে খাওয়া দাওয়া করবে। খিচুড়ি এবং মালসাভোগ সব কিছু হচ্ছে, একদিকে কীর্তন হচ্ছে, শুনতেই পাচ্ছ সবাই। আমরাও চলে আসলাম, আমিও চলে এসেছি বাইক নিয়ে। খুব ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা চারিদিকটা, আমি তোমাকে দেখাচ্ছি। আসছে চারিদিক থেকে লোকজন আসে, প্রচুর লোক হয়, প্রচুর। কিন্তু ঠান্ডার জন্য এখানটায় আজকে দেখো সবাই এদিক থেকে বেরোচ্ছে। এটা একটা প্রচুর মানে বিভিন্ন দিক থেকেই ঢোকা যায়। তো এখানটায় দেখো, আর এখানটা একটা এসে দেখলাম ঠান্ডার মধ্যে দেখো একটা শিয়াল, এখানটায় এই যে শিয়ালটা পড়ে মারা গেছে এখানটায়। ঠান্ডার মধ্যে এখানে প্রচুর শিয়াল দেখা যায়, দেখেছো নিশ্চয়ই তোমরা সবাই। আর এখানে দেখো এই যে আমরা এখনই ঢুকবো সেই জায়গাটায় যেখানটায় কীর্তন হচ্ছে, যেখানটায় বাবার ধামটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো পুজো হচ্ছে। এদিকে সব রান্নাবান্নার প্রস্তুতি চলছে। দেখো হে বাবা, দেখো সবাই কত সুন্দর জায়গা, প্রচুর লোক এসছে, প্রচণ্ড ঠান্ডা তার ভিতরেও এসছে দেখো সবাই। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর। একদিকে দেখো লোকেরা সবাই প্রচুর আছে সবাই এখানে। আর দেখাচ্ছি দেখো, একদিকে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, সবাই বসে পড়েছে অলরেডি, রান্না বান্না হচ্ছে। আর একদিকে রাহুলের কথা বলছিলাম, সেই রাহুল এই যে আরও আছে, সবাই অনেকেই আছে এখানে। আর তোমাদের শিব মন্দিরটা দেখে আবার দেখাচ্ছি। আমার খুবই ভালো লাগে, খুবই ভালো একটা জায়গা। আমি এখানে প্রচুর আসি, মাঝে মধ্যেই আসি।